আবার কিছু মানুষ আছে দলেরে খুশি করে, তো দলকে খুশি রাখার জন্য নিরপরাধ মানুষের উপরে অস্ত্র নিয়ে ঝাঁপিয়াও পড়ে। দলেরে খুশি করার জন্য হেলমেট মাথায় দিয়া মিছিলের মধ্যে গিয়া গুলি করে। এদের নাম রাখছে হেলমেট বাহিনী, দলের মর্মান্তিক কর্মী বাহিনী। দলের খুশি করার জন্য মানুষের গায়ে গুলি চালায়, কথা কন না কা? আবার কিছু মানুষ আছে সরকারকে খুশি করার জন্য খুনও করে, গুমও করে। পদোন্নতির জন্য সরকারকে খুশি করতে গিয়া ইলিয়াস আলীর মতো নেতাকে গুম করে ফেলছে। সরকারকে খুশি করতে গিয়া আইনের পোশাক পইরা রাতের আধারে শাপলা চত্বরে হেফাজতে নিরহ আলেমদের উপরে অস্ত্র নিয়ে ঝাঁপিয়া পড়ছে। শাপলা চত্বরে আলেমদের লাশ পড়েছিল দেখেছি। আলেমদের রক্তে রাজপথ রঞ্জিত হয়ে গেছে। তো রাতের আধারে গরম পানি ডাইলা রাস্তা পরিষ্কার কইরা দিছে। এই যে নিরপরাধ আলেমদের গায়ে অস্ত্র চালাইল সরকারকে খুশি করার জন্য, এরা হলো সরকারের পা চাটা গোলাম। কিছু মানুষ আছে বউরে খুশি করে, কিছু মানুষ আছে দলেরে খুশি করে, কিছু মানুষ শয়তানরে খুশি করে, কিছু মানুষ সরকারকে খুশি করে। সরকারকে খুশি করতে গিয়া গুম করে, খুন করে। আবার সরকার দিল্লিরে খুশি করছে, কথা বলে না? এই জন্য দিল্লি জাগাও দিছে, ঠিক কিনা? আমার প্রিয় সুদীপ, আর কিছু মানুষ জমিনে আছে তারা সরকার নয়, দল নয়, তারা আল্লাহরে খুশি করে। আমরা খুশি করব কাকে? আওয়াজ দিয়া বলেন কাকে? উচ্চ কণ্ঠ বলি আল্লাহু আকবার। প্রশ্ন হলো আল্লাহরে খুশি করলে কি পাবো? আল্লাহ বলেন বান্দা আমারে যদি খুশি করো তো চিরস্থায়ী নিয়ামতের জায়গা, একেবারে সুখের জায়গা, স্থায়ী সুখের জায়গা, জান্নাতের মালিকানা আমি আল্লাহ তোমাদেরকে দান কইরা দিব। ওই জান্নাতের বাড়িতে তোমারে ঢুকাবো, ওখান থেকে বের করব না। আল্লাহু আকবার। ওখানে কোনো দুঃখ নাই, কষ্ট নাই, ব্যথা নাই, যন্ত্রণা নাই, চাপ নাই, রোগ নাই, শোক নাই, বিমান নাই, হাসি নাই, কাশি নাই, অসুস্থতা নাই, যৌবন কোনোদিন শেষ হবে না। ওই জায়গার খানা কোনোদিন শেষ হবে না। আল্লাহ বলে ওই জায়গায় আমি নিজে হব মেজবান, আর তোমরা হবা আমার মেহমান। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জমিনে অনেক সময় খাবার রেডি রাখে, তারপরেও খাইতে পারে না, কথা কন না? 5ই আগস্ট শেখ হাসিনা খাবার রেডি রেখেছে, দুপুরের রান্না, রূপালী ইলিশের রান্না, হরেক রকম খাবার, কিন্তু সেনাবাহিনী প্রধান গিয়া বলছে খাবারটা খাওয়া যাবে না, আরো মাত্র 45 মিনিট। খাবার সামনে থাকার পরেও খাইতে পারে না, কারণ রিজিকের ফয়সালা জমিনে হয় না, রিজকের ফয়সালা হয় আসমানে। আল্লাহ যদি কাউরে খাওয়ায় ঘুমের মধ্যেও খাওয়াইতে পারে, কথা বলে না? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ আজীব কথা বলেছেন। এই পৃথিবীতে 7 জন যুবক ঘুমিয়েছিল, ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। বর্তমান জর্দান রাষ্ট্রের একটি গুহার ভিতরে 7 জন যুবক ঘুমিয়েছিল। 1 দিন 2 দিন নয়, 309 বছর। আল্লাহ বলে এই 309 বছর ওরা ঘুমিয়েছিল, তো আমি আল্লাহ ঘুমের মধ্যে তাদের রিজিক চালু রাখছি। শুধু তাদেরকে খাওয়াই না, তাদের সাথে একটা কুকুর ছিল,
ওই কুকুরটারেও 309 বছর খাওয়াইছি। আল্লাহু আকবার। কালবুহুম বাসুতুন যিরাআইহি বিল ওয়াসিদ, কুকুর সাথে ছিল, কুকুরটারও আল্লাহ খাওয়াইছে। 309 বছর পরে ঘুম ভাঙছে। এখন একজন আরেকজনকে বলছে, ক্বালা কাম লাবিসতুম, দোস্ত কতক্ষণ ঘুমাইছো? কয় বেশিক্ষণ ঘুমাই না, লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, অর্ধেক দিন বা আধা দিন। অন্যরা বলল, আনতা যে কথা বলিস না, আল্লাহু আ'লামু বিমা লাবিসতুম, আল্লাহ ভালো জানে আমরা কতক্ষণ ঘুমাইছি। খিদা লাগছে, বাজারে যা, রুটি গোশত আন, খাবার খাই। 309 বছর ঘুমাইছে, খিদা লাগে নাই। ঘুম থেকে জাগার পরে খিদা লাগা শুরু হয়েছে। একজন বাজারে গেছে, পকেট থেকে টাকা বাইর করছে, রুটি গোশত কিনবে। দোকানে টাকা যখন দিচ্ছে, দেখে বাজারের টাকার সাথে পকেটের টাকা মিলে না। তো যিনি ঘুমের মধ্যে খাওয়ায় তিনি কে? পেটের মধ্যে যিনি খাওয়ায় তিনি কে? রিস্কের মালিক কে? হাসিনা খাবার রেডি রাখছিল, খাইয়া যেতে পারে না। কথা বল না। বাচ্চারা গিয়া খাইছে, ছেলেরা গিয়া খাইছে, আর কয় বুবু তুমি কোথায়? আমরা খাচ্ছি তো মজা পাচ্ছি। শুধু তারা খাবার খায় নাই, ওই জায়গার ইটগুলি পর্যন্ত খুইলা নিয়ে আসছে। বলুন তো ক্ষমতার মালিক কে? রাজি করব কাকে? আল্লাহরে খুশি করতে রাজি আছে তো ইনশাল্লাহ? জোরে বলে আলহামদুলিল্লাহ, আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। প্রিয় সুধী, আমি তো আপনাদের পুরান মানুষ, আজকে কয়েক বছর যাবত এখানে আসতেছি আলহামদুলিল্লাহ। আশপাশেও আসে, দূরে মাহফিল কম নেই, কাছের মাহফিল বেশি নেই, কারণ যেন রাতে গিয়ে ঘুমানো যায়, ক্লাস করা যায় আলহামদুলিল্লাহ। তো আজকে জুমা পড়িয়ে ঢাকা থেকে রওনা দিয়ে এসেছি, পথে একটু স্টে করে চলে আসছি। কিছুক্ষণ কথা বলে শুনবেন নি আপনারা ইনশাল্লাহ? কে কে ঘুমাচ্ছেন হাত তোলেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো রাত এরা সামিয়ানাটা খুব সুন্দর দিয়েছে। সাইফুল ভাই আমার খুব মহাব্বতের মানুষ, কলিজা দিয়ে আমার ভালোবাসে আলহামদুলিল্লাহ। আপনারা সবাই ভালোবাসেন। ঠান্ডা ইনশাল্লাহ লাগবে না, চারিদিক খুব সুন্দর বেষ্টন করা আছে। কিছুক্ষণ যদি আমরা কথা বলি শোনা যাবে ইনশাল্লাহ। কেমন? আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলছি। আমি কোরআনে কারিমে 19 নম্বর সূরা মরিয়মের 15 নম্বর আয়াত তেলাওয়াত করছি। এখানে খুব গুরুত্বপূর্ণ একটা মেসেজ আছে। ওই মেসেজটাই হলো আজকের আলোচনার বিষয় আলহামদুলিল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসার আগেই আল্লাহর সাথে কথা বলছে। আর জোরে বলুন, আল্লাহ বলতে পারে না, বলাইতে পারে না আল্লাহ? ঈসা নবী দুনিয়াতে আসার আগে কথা বলছে, আল্লাহরে বলছে, আল্লাহ ওয়া সালামুন আলাইহি ইয়াওমা উলিদা ওয়া সালামুন আলাইহি ইয়াওমা উলিদা ওয়া ইয়াওমা ইয়ামুতু ওয়া ইয়াওমা ইউবআসু হাইয়া। ছোট্ট ঈসা দুনিয়াতে আসার আগে আল্লাহর সাথে কথা বলেছে। ঈসার কথা আল্লাহর এত পছন্দ হয়েছে, আমাদের জন্য কোরআনের আয়াত বানিয়ে আল্লাহ নাজিল করে দিছে। বাচ্চা ঈসার কথা আল্লাহর পছন্দ হয়েছে, বুঝা গেল জমিনে এমন কিছু মানুষ আছে যাদের কথা আল্লাহর পছন্দ হয়ে যায়, আবার কিছু কথা আছে যেই কথায় আল্লাহ রাগ করে। কথা কোন না? আল্লাহ যখন রাগ করে তখন জম্বের মতো ধরে। ইন্না রাব্বিকা লাশাদীদ, আল্লাহ ধরা বড় কঠিন। দুনিয়ার ধরা থেকে মুক্তি পাওয়া যায়, আল্লাহর ধরা থেকে আজ পর্যন্ত কেউ মুক্তি পায় না। ছোট্ট ঈসার কথা আল্লাহর পছন্দ হয়েছে, জন্মের আগে ঈসা আল্লাহর সাথে কথা বলছে। ওই কথা আল্লাহ কোরআনে আমাদেরকে শোনাচ্ছেন। এখন কথাটা আর ঈসার কথা নয়, কথা হয়ে গেছে আল্লাহর কথা। এখন তেলাওয়াত করলে প্রত্যেক অক্ষরে অক্ষরে 10 নেকি আছে না নাই? এরকম কোরআনে বিভিন্ন মানুষের কথা আল্লাহ তুলে ধরছেন। হাকিম লোকমান ছেলের সাথে কথা বলেছে, তো আল্লাহ কোরআনে আমাদেরকে শোনাইছে। কথা কোন না কেন? জিনেরা কথা বলেছে, জিনদের কথা আল্লাহ আমাদেরকে শোনাচ্ছেন। ইন্না সামি'না কুরআনান আজাবা,
জিনদের কথা আল্লাহ আমাদেরকে শোনাচ্ছেন। জিন আছে না নাই? বিশ্বাস করলে ঈমান, না করলে বেঈমান। কথা বলেন ঠিক কিনা? এটা আল্লাহর একটা সৃষ্টি, অশরীরী জাতি পৃথিবীতে আছে। আমার প্রিয় সদী, জিনদের কথা আল্লাহ কোরআনে বলছেন। তো ছোট্ট ঈসার কথা আল্লাহ কোরআনে বলছেন। কি কথা? ঈসা আল্লাহর কাছে 3টা দিনের সেফটি চাইছিল। কয়দিন? আল্লাহরে বলছিল, আল্লাহ আমার 3টা দিনের সেফটি চাই। পৃথিবীতে মানুষ, এক সময় মানুষ অনেক লম্বা হায়াত পাইত। এই পৃথিবীতে আদম 1000 বছর হায়াত পাইছে। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর হায়াত পাইছে। যুলকারনাইন 1600 বছর হায়াত পাইছে। আল্লাহু আকবার। আর রাসূল বলছে, আমারু উম্মতি মিন 60 ইলা 70। আমার উম্মতের হায়াত হলো গড় হায়াত 60 থেকে 70। আমাদের হায়াত কম, 60 থেকে 70। অল্প কিছু মানুষ 70-এর উপরে হায়াত পাবে, সবাই না। হায়াত আমাদের কম, কিন্তু 3টা দিন সিকিউরিটি আল্লাহর কাছে চাওয়া, 3টা দিনের সালামাত আল্লাহর কাছে চাওয়া, 3টা দিনের সেফটি আল্লাহর কাছে চাওয়া। ছোট্ট ঈসার জন্মের আগে বলল, আল্লাহ আমি যেদিন জন্ম নিব পৃথিবীতে, আমি যেদিন আসব ওই দিন আমারে সালামতি দিও। আমার জন্মের দিন আমারে সালামতি দিও। আমার জন্মের দিনে যেন কেউ আমার উপর আঘাত না করে, কারণ তুমি আমারে বাবা ছাড়া দুনিয়াতে পাঠাচ্ছ। আমাদের সবার বাবা আছে, ঈসা নবীর বাবা ছিল না। কথা কোন না? বাবা ছাড়া সন্তান দিতে আল্লাহ সক্ষম না অক্ষম? আমরা হলাম অক্ষম, আল্লাহ হলেন সক্ষম। কথা কোন না? আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন সক্ষম না অক্ষম? কত বড় অক্ষম! লস অ্যাঞ্জেলেসে আগুন লাগলো, 1000 একরের মতো জ্বালিয়ে দিল। 5400 বাড়ি ঘর জ্বালাইছে, হাজার হাজার গাড়ি জ্বালিয়ে দিছে। আগুনের নিবানের মতো ক্ষমতা আমেরিকা রাখে না। আল্লাহু আকবার। কয়েকদিন আগে ফিলিস্তিনের মুসলমানদেরকে এখনো কষ্ট দিচ্ছে। দুনিয়ার সব দেশ ফিলিস্তিনের স্বাধীনতা চায়, আমেরিকা চায় না। আমেরিকা অস্ত্র দিয়া ইসরায়েলদের সহযোগিতায় ফিলিস্তিনের শিশুদের উপর হামলা করে। কয়েকদিন আগে প্রচন্ড তুষারপাত আর বৃষ্টির মধ্যে ফিলিস্তিনি বাচ্চাদের এই দৃশ্য দেখে চোখের পানি রাখতে পারে না সারা বিশ্বের মানুষ, অথচ আমেরিকার মন গলে না। আল্লাহ এখন আগুন দিয়া ধরছে, এটার মোকাবেলা করার মতো আমেরিকা ক্ষমতা রাখে না। আমার দৃঢ় বিশ্বাস এটা হলো ফিলিস্তিনিদের চোখের পানির অভিশাপ। কথা বলে ঠিক কিনা? বদদুয়া, মনের কষ্ট। আমার প্রিয় সদী, আজ থেকে 400 বছর আগে শাহ নেয়ামতুল্লাহ কাশ্মীরি বলেছেন, আমেরিকা নামক একটা দেশ পৃথিবীতে হবে, যেই দেশটা আগুনে ছাই হইয়া শেষ হইয়া যাবে। আল্লাহু আকবার বলেন। আসতেছে সময়, আমেরিকা আগুনে ধ্বংস হবে। এটা আজ থেকে 400 বছর আগে নেয়ামতুল্লাহ কাশ্মীরি মুনাজাতের মধ্যে বলছে। আল্লাহু আকবার। আল্লাহর নেককার ওলি ছিলেন তারা। কাশ্মীর হালতে আল্লাহ কিছু দেখাইতেন। আমার ভাইরা, ঈসা নবী জন্মের আগেই বলছে, আল্লাহ যেদিন আমি জন্ম নিব বেজাল লাগাইও না, আমারে মাইরো না, কারণ আমার বাবা নাই। বাবাহীন পৃথিবীতে আসলে লোকেরা আমারে মন্দ ছন্দ বইলা মারপিট করবে। আল্লাহ বললেন, না রে ঈসা, জন্মের আগে যেহেতু জন্মের দিনে নিরাপত্তা চেয়েছো, তো আমি এমনভাবে তোমারে নিরাপদ করে দেব, তোমারে মারবে দূরের কথা, লোকজন তোমার মুরিদ হইয়া যাবে। তো মরিয়ম সন্তান যখন জন্ম দিলেন বাইতুল্লাহ হামে, আসেননি আপনারা আমার সাথে? বাইতুল্লাহ হামে সন্তান জন্ম দিলেন। তো সন্তান দুনিয়াতে আসার পরে মরিয়ম এখন কোলের বাচ্চা কোলে নিয়ে সমাজে আসছে। সমাজের মানুষরা বলে, ও মরিয়ম, লাকাত জিইতে শাইয়ান ফারিয়া, বড় অপরাধ করে ফেলেছো। এই বাচ্চার তো বাবা নাই, তোমার তো বিয়ে হয় নাই, নিশ্চিত এটা অবৈধ সন্তান। মরিয়মের দিকে তেরে আসতেছে, ও মরিয়ম, কাজটা কেমনে করলা? তোমার মাও তো ভালো ছিল, তোমার বাবাও ভালো ছিল। ওমা কানাত উম্মুকি বাগিয়া,
ভালো ঘরের মেয়ে হইয়া কাজটা কি করলা? ওরা তো বোঝে না যে এটা আল্লাহর কুদরত। মরিয়ম কোনো কথা বলে না। হঠাৎ করে কোলের বাচ্চা ঈসা কথা বলা শুরু করছে। ছোট্টবেলায় কথা বলা এটা আল্লাহর নিজাম না, এটা আল্লাহর নিয়ম না। দোলনার বাচ্চা কথা বলা, শিশুর বাচ্চা কথা বলা আল্লাহর নিয়ম না। কিন্তু মাঝে মধ্যে আল্লাহ নিয়মটাও ভাঙ্গা দিছে, ঈসার মাধ্যমে নিয়মটা ভাঙ্গা দিছে। ও ঈসা তুমি কথা বলো। ঈসা যখন কথা বলা শুরু করেছে তো সবাই মিলে এখন ঈসারে মারবে দূরের কথা, তার ভক্ত হয়ে গেছে। ছোট্ট বাচ্চা কথা বলা আল্লাহর নিয়ম না, তবে আল্লাহর নিয়ম ভাঙছে। কোরআন এবং হাদিসের দিকে তাকাইলে দেখা যায় কখন আল্লাহর নিয়ম ভাঙছে। যখন কোনো মানুষের উপর অপমান বেজ্জত করার চেষ্টা করা হয়েছে তো বেজ্জতির হাত থেকে আল্লাহ তার বান্দাকে সেভ করার জন্য বাচ্চাদের মুখ দিয়া কথা বাইর করে দিছে। আল্লাহু আকবার বলেন। কারণ কোনো মানুষের অপমান আল্লাহ সহ্য করতে পারেন না। কোনো আলেমের অপমান আল্লাহ সহ্য করতে পারেন না। তোমরা আলেমদেরকে বড় দুশ্মন মনে করেছো, আলেমদেরকে বেজ্জত করছো। আলেমরা বউ নিয়ে গেছে তো তাদের বিরুদ্ধে তাদেরকে দিয়া ফসলাইয়া মামলা পর্যন্ত দেওয়াইছো। আলেমদের হাতে হ্যান্ডকাপ লাগাইছো, জেলে জেলে ঘুরাইছো, জেলের বারান্দায় বারান্দায় ঘুরাইছো। আল্লাহ সহ্য করে না, কারণ আলেমদেরকে মোহাব্বত করলে এটা মৃত্যুর সময় আল্লাহ ঈমান পর্যন্ত নসিব করে দেয়। আলেমরা হলো নবীর রং, নবীর খাসা, নবুয়াতের খাসা। আল্লাহু আকবার। কথা বুঝতেছেন কিনা? কোন মানুষকে অপমান করলে আল্লাহ সহ্য করে না, বেজ্জত করলে আল্লাহ সহ্য করে না। তখন আল্লাহর নিয়ম ভাঙ্গা বাচ্চার মুখ দিয়া কথা বলে। ওই যে দেখেন না সূরা ইউসুফের মধ্যে জুলাইখা যখন ইউসুফ আলাইহিস সালামকে কামরার ভিতরে আটকাইলো, ইউসুফ তখন দেখে চারদিকের দরজাগুলি বন্ধ। আল্লাহর উপর তাওয়াক্কুল করে ইউসুফ একটা দৌড় দিছে, পিছন থেকে জুলাইখাও দৌড়াইছে। দুইজন গিয়া গেটের সামনে ধরা পড়ে গেছে। আজিজে মিসির সামনে দাঁড়িয়ে রইছে। জুলাইখা দেখলো বিপদ। দেখছেন দেখছেন যেই ছেলেটাকে আদর সোহাগ দিয়ে ভালোবাসা দিয়ে বড় করছেন, আজকে সেই ছেলে আমার ইজ্জতের উপর হাত দিছে। ওই যে দেখেন তার গায়ের জামাটাও ছিঁড়া। ইউসুফ চোখের পানি ছাইরা কয়, আল্লাহ আর পারি না, আর সহ্য করতে পারি না, আর বরদাস্ত হচ্ছে না রে আল্লাহ। আমি নিজে কুয়ার মানুষ ছিলাম, কুয়া থেকে আমারে তুলছ তুমি, বাচ্চা মানুষ। সেখান থেকে মিশরের বাজারে বিক্রি হয়েছি, ওখান থেকে এই ঘরে আইসা বড় হয়েছি। এই মহিলার উৎপাত দীর্ঘদিন যাবত সহ্য করতে হচ্ছে, এই মহিলার জুলুম দীর্ঘদিন পর্যন্ত সহ্য করতে হচ্ছে। আজকে আমার চরিত্রের মধ্যে কালেমা লাগে আমার অপরাধী বানিয়ে দিছে আল্লাহ, আর বরদাস্ত করতে পারি না। ইউসুফ যখন চোখের পানি ছাইড়া দিছে তো দোলনার বাচ্চার মুখ দিয়া কথা বাইর কইরা ইউসুফের ইজ্জতের হেফাজত আল্লাহ করছে। বাচ্চা ডাক দিয়া বলে, এ আজিজ খবরদার, যারে তারে জানাকার বানাবা না। আসো আসো আমি বলে দেই আসলে কে অপরাধী। ইউসুফের জামাটা চেক কইরা দেখো, জামা যদি পিছনের দিক দিয়া ছিঁড়া হয় নিশ্চিত বলে দিচ্ছি ইউসুফ নির্দোষ, ইউসুফের কোনো দোষ নাই। তো নিরপরাধ মানুষের গায়ে যখন হামলা করছে, বাচ্চার মুখ দিয়া কথা বাইর কইরা ইজ্জত যিনি বাঁচাইছেন তিনি কে? ছোট্ট ঈসা। ঈসা যখন ঈসা দুনিয়াতে আসলো, ঈসার মুখ দিয়ে আল্লাহ কথা বের করলেন। তো ঈসা কথা বলার কারণে মরিয়ম বেজ্জতি থেকে বাচ্চা গেছে। কথা বুঝেন কিনা? এখন সব ভক্ত হয়ে গেছে। আর কেন আল্লাহ হেফাজত করছে? ঈসা বলছে, আল্লাহ আমার জন্মের দিনটা সুন্দর কইরা দিয়ান, আমার মৃত্যুর দিনটা সুন্দর করে দিয়ান, আর হাসরের মাঠে যেদিন আমি উঠবো ওই দিনটাও মেহেরবানি করে আপনি সুন্দর বানিয়ে দিয়ে। কারো যদি জন্মের দিন সুন্দর হয় তার জিন্দেগি সুন্দর হয়ে যাবে, মৃত্যুর দিন সুন্দর হলে পরকাল সুন্দর হয়ে যাবে, হাসরের মাঠ সুন্দর হইলে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে।
এখন প্রশ্ন হলো, আমাদের ঈসা নবীর এই কথা আপনাদেরকে কেন শোনাচ্ছি? মনোযোগ আসেনি আপনাদের? ঈসা নবী 3টা দিনের সেফটি আল্লাহর কাছে চাইছে, 3টা দিনের সিকিউরিটি আল্লাহর কাছে চাইছে, 3টা দিনের শান্তি আল্লাহর কাছে চাইছে, সালামত চাইছে। একটা হলো জন্মের দিন, তো আল্লাহ সেই দিন ওনাকে নিরাপদ করছে, গায়ে ফুলের টোকা পড়তে দেয় নাই। এখন আমরাও যদি আমাদের জন্মের দিনটা সুন্দর করতে চাই, কিছু আমল রাসূলুল্লাহ হাদিসে বইলা দিছে। প্রথম হলো, কেউ যদি কোনো বাচ্চার জন্মের দিনটা সুন্দর চায়, সে বাবা যেন বাচ্চাকে একটা ভালো মাল উপহার দেয়। যে কোনো রংসমলা মহিলাকে বিয়ে যেন না করে, অশ্লীল মহিলাকে বিয়ে যেন না করে, বেপরদানিশীল নারীকে যেন বিয়ে না করে। কোনো বাবা যদি বেপরদানিশীল নারী বিয়ে করে, এটা বাচ্চার প্রতি প্রথম জুলুম করলো বাবা। কথা কোন না কেন? তুমি জালিম মায়ের পেটে আমার জন্ম দিলা, বেপরদানিশীল মায়ের পেটে আমারে জন্ম দিলা, কেন এমন মা তুমি বাইসা নিলা? সমাজে কি দিনদার মা ছিল না? কথা বুঝেন কিনা? দিনদার মা পাওয়াটা বাচ্চার প্রথম পাওনা বাবার কাছে। দিনদার মা কোথায় তৈরি হয়? দিনদার মা যারা পর্দার সাথে চলে, আমলের সাথে চলে, আখলাকের সাথে চলে, এরা হলো দিনদার। এমন মা বাচ্চাকে উপহার দেওয়া বাবার কাছে প্রথম অধিকার। 2 নম্বর, বাচ্চাকে আপনি জন্ম দিবেন, বাচ্চা তৈরি হয় বাবার রক্ত দিয়া। বাবার রক্তটা যেন হালাল হয়, হালাল খাইলে হালাল রক্ত হবে, হারাম খাইলে হারাম রক্ত তৈরি হবে। 3 নাম্বার, বাচ্চার সেফটি হলো বাচ্চা দুনিয়াতে আসার আগে দোয়া করা, রব্বি হাবেলি মিনাস সলিহিন, আল্লাহ তুমি আমারে একটা ভালো সন্তান দিও। বাচ্চা দুনিয়াতে আসার আগে আসমানের সাথে যোগাযোগ বাড়ানো। এখন আমরা আসমানের সাথে যোগাযোগ অত করে না, গাইনি ডাক্তারের সঙ্গে যোগাযোগ যত করে। কথা কয় না? গাইনি ডাক্তারের সঙ্গে সম্পর্ক যতটা রাখে, আরশের সাথে ততটা সম্পর্ক রাখে না। এই জন্য দেখা যাইতো আগের যুগের বাচ্চা জন্ম হইতো, গ্রামের মানুষও জানতো না, ডাক্তারও জানতো না, কারণ পর্দার সাথে চলতো, আরশের সাথে যোগাযোগ রাখতো। মায়েরা গর্ভে বাচ্চা নিয়ে কোরআন তেলাওয়াত করতো। কথা বলে ঠিক কিনা? এই জন্য দেখা যায় তো, কয় কিরে অমুকের বাড়ি নাকি বাচ্চা হয়েছে শুনলাম। কয় হ্যাঁ, সকালবেলা কাজ করতেছিল, হঠাৎ করে প্রসব ব্যথা হয়েছে, তো মেহমান দুনিয়াতে আসছে। এখন দেখা যায় অধিকাংশ জায়গায় সিজার লাগে, কারণ গাইনি ডাক্তাররা সিজারের পরামর্শ ছাড়া অধিকাংশ ক্ষেত্রে ভালো পরামর্শ দেয় না। কথা বুঝতেছেন কিনা আমার প্রিয় সুদী? তো ডাক্তারের সাথে যোগাযোগের চাইতে বেশি যোগাযোগ আরশের সাথে করা। তো বাচ্চা যেদিন জন্ম হইয়া গেল, আজকে বাচ্চা ধরেন জন্ম হইল, এখন করণীয় কি? যোগাযোগ করছেন আরশের সাথে, তো বাচ্চার কথা আদায় করলেন। এখন আজকে জন্ম নিচ্ছে বাচ্চা, আজকের করণীয় কি? ইসলাম বলে বাচ্চা যেদিন জন্ম নেবে, জন্ম নেওয়ার সাথে সাথে বাচ্চার ডান কানে আজান, বাম কানে ইকামত শুনিয়ে দাও। আপনাদেরকে এখন আমি একটা কথা বলবো, আমি দেখব কত জোরে আল্লাহ আপনারা সুবহানাল্লাহ বলতে পারেন। রায়পুরের আকাশ বাকাশ কাটাইবেন, পারবেন ইনশাল্লাহ? পাশে বর্ডারেও ফাটিয়ে দিবেন। হাসান বসরি বলেন, তাফসিরে হাসান বসরির মতে, যে কারোর যদি সন্তান জন্ম হয়, ছেলে হোক মেয়ে হোক, ইন দ্য মিন টাইম, ঠিক ওই সময় যদি বাচ্চার ডান কানে আজান আর বাম কানে ইকামত শুনিয়ে দেয়, আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা কুদরতি কলম দিয়া ওই বাচ্চার কালবের মধ্যে ইমানে সিল লাগাইয়া দেয়। কিসের সিল? যেই বাচ্চা এখন জন্ম নিল, যেই বাচ্চার কানে যদি ডান কানে আজান দেন, বাম কানে ইকামত দেন, ইমানে সিল লাগে। এই বাচ্চাটা কোনোদিন নাস্তিক হবে না, মুরতাদ হবে না, ইসলাম বিদ্বেষী হবে না, ব্লগার হবে না। কিন্তু এখন দেখা যায়, আগে 90 দশকে নাস্তিক ছিল একটা তসলিমা নাসরিন, এখন দেখা যায় পাড়ায় পাড়ায় নাস্তিক আছে না নাই? আমার দৃঢ় বিশ্বাস এদের কানে আজান ইকামত যায় না। এই দেশে প্রথম হুমায়ুন আজাদ ফাকসার জমিন সাত বাদ লেখছে। সে বলেছিল, ফজরের আজান যখন শুনি মনে হয় যেন বেশ্যার ডাক। নাউজুবিল্লাহ।
তখন মুফতি আমিনী ফতুয়া দিয়েছিলেন, আমার দৃঢ় বিশ্বাস কসম করে বলি, এই লোকের ডান কানে তার বাবা আজান দেয় নাই, বাম কানে একামত দেয় নাই। যদি দিত ইসলাম বিরোধী কথা বলতে পারে না। কথা কন না কা? এখন আপনারা বলতে পারেন হুজুর আজান একামত কে দিবে? বাবা তো বিদেশে, বাবা তো বাড়ি নাই। শরীয়তের মাসালা শুনুন। ইসলামী মুহাদ্দিসগণের ফতুয়া হলো, কারো যদি ছেলে জন্ম নেয়, মেয়ে জন্ম নেয়, বাবা না থাকুক, ঘরে যদি মহিলারা থাকে, যে কোনো একজন মহিলা আজান দিবে, একামত দিবে। এই জন্য শরীয়তের বিধান, পুরুষেরা যেমন আজান একামত মুখস্থ করা ওয়াজিব, নারীদের জন্য আজান একামত মুখস্থ করা ওয়াজিব। ১৫০০ বছরে মহিলারা আজান একামত শিখলো। ইসলাম মহিলাদের আজান দেওয়ার ব্যবস্থা রাখে নাই, রাখছে? একামত দেওয়ার ব্যবস্থা রাখে নাই। মসজিদের ইমামতি নারীদের জন্য ইসলাম রাখে নাই। যদিও ইসলাম নারীদের ইমামতি মসজিদে রাখে নাই, দেশের ইমামতি কিন্তু আমরা ঠিকই দেয়া রাখছি। কথা বলে না? দেশের ইমামতি দিয়েছেন। এই দেশে হিন্দু বসবাস করে মাত্র 10%, 90% মুসলমানরা নারী ইমামতি দেয়া রাখছেন। এবার শুনুন হাদিস। আপনার নবী বলছে, লাইফলা কওমুন ইজামরা আমরাতুন, যেই জাতির নারী নেতৃত্ব আসে ওই জাতি কোনোদিন সফল হয় না। এই জন্য যতই চেষ্টা করো সফল হইব না, বিপদ একটার পরে একটা আসতে থাকবে। আমার প্রিয় সুধী, নারীরা আজান একামত শিখবে বাচ্চার কানে আজান একামত দেওয়ার জন্য, যেন বাচ্চাটা আজান একামত ছাড়া না থাকে। এরপরের আমল হলো বাচ্চার জন্য একটা সুন্দর নাম রাখা। আল্লাহু আকবার বলেন। কি রাখা? নামের গুরুত্ব অনেকে বুঝে না। এখন অনেকে আল্লামা গুগল হুজুরের কাছে যায়, হুজুর আমারে নাম দিয়া দেন তো। গুগল সাহেব নাম দেয়, গুগলের তো দেখে নাম রাখে। এক জায়গায় নাম রাখছে হামান। কোত্থেকে পাইলেন? কই কোরআন থেকে পাইছি। গুগলে সার্চ দিছি, গুগল হুজুর বলছে হামান রাখতে, এটা কোরআনে আছে। আরেক জায়গায় এক মহিলার নাম, ৬০ তালাক হয়েছে মহিলার, সংসার টিকে না। বিয়ে হইলেই তালাক, সংসার টিকে না। শেষ পর্যন্ত আলেমদের কাছে গেছে, আলেমরা দেখে সমস্যা কোথায়, দেখে নামের মধ্যে সমস্যা। নাম হলো বিজলি। কি নাম? এখন বিজলি তো এটা, হ্যাঁ বিজলি দেখছেন না আপনারা? এই আছে তো তিরিং বিরিং করে, মহিলারও সংসার টিকে না। আলেমরা বুড়া বয়সে মহিলার নাম যখন পরিবর্তন কইরা দিছে, তখন পঞ্চম বিয়ে টিকা গেছে। তাহলে বোঝা গেল নামের তাসির আছে না নাই? আমার প্রিয় সুধী, নামের গুরুত্ব এত বেশি, কোরআনে আল্লাহ নিজে নাম রাখছে। হযরতে জাকারিয়া নবীর ছেলে হয়েছে, তো আল্লাহ বললেন আমি ছেলে দিলাম, ইসমুহু জাকারিয়া সাম্মাইতু জাকারিয়া, আমি আল্লাহ নিজে নাম রাখলাম জাকারিয়া। শুধু নাম রাখলে হবে না, একজন দিনদার মানুষের মুখ দিয়া নামটা বের করা, একজন ভালো মানুষের জবান দিয়ে নামটা বের করা, এলাকার আলেমদের মুখ দিয়ে যা নামটা বের করা, হুজুর নামটা বের করেন। আলেম যখন নামটা বের করবে, বাচ্চারা একটু তাহনিক করে দিবে। রসুলের যুগে বাচ্চা জন্ম নিলে আল্লাহর নবী মুখ থেকে লালা নিয়ে বাচ্চার মুখে লাগিয়ে দিতেন। আবু বকরের যুগে বাচ্চা জন্ম নিলে আবু বকর মুখ থেকে লালা নিয়ে বাচ্চার মুখে লাগিয়ে দিতেন। ওমরের যুগে বাচ্চা জন্ম নিলে ওমর মুখ থেকে লালা নিয়ে বাচ্চার মুখে লাগিয়ে দিত। এরপরে বাচ্চার নামে আকিকা করা, এই আমলগুলি করলে বাচ্চার জন্মদিনটা সুন্দর হয়। আর বাচ্চার জন্মের দিন যদি সুন্দর হয়, বাচ্চার সারা জিন্দেগি সুন্দর হয়ে যাবে। এই বাচ্চা কোনোদিন বাবাখোর হবে না, ইয়াবাখোর হবে না, গাঁজাখোর হবে না। এই ছেলে সমাজের জন্য অভিশাপ হবে না, এই ছেলে হবে সমাজের জন্য সম্পদ। কথা বলা ঠিক কিনা? এই যুবক কোনোদিন দেশের জন্য অভিশাপ হবে না, এই যুবক কাফেরের পতাকা উড়াবে না, এই যুবক উড়াবে ইসলামের পতাকা। এই জন্য বাচ্চাদেরকে, যুব সমাজকে দেশের সম্পদ যদি বানাতে চান, জন্মের আগের থেকে তারে নিয়ে পরিকল্পনা করা লাগবে। তার জন্মের দিন সুন্দর হলে তার জিন্দেগি সুন্দর হয়ে যাবে। কথা বুঝে আসছে? কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের না? ঈসা নবী কয় দিনের নিরাপত্তা আল্লাহর কাছে চাইছে? একটা হলো জন্মের দিন, আর একটা হলো মৃত্যুর দিন। এখন বহু মুসলমান আছে মরণের দিন নিয়ে ভাবে না,
মরণের দিনের জন্য দোয়াও চায় না, অথচ রাসূলুল্লাহ মৃত্যুর দিনের জন্য আল্লাহর কাছে দোয়া করতেন। করেন আল্লাহুম্মা আল্লাহুম্মা আহিনি মুসলিমা ওয়া মিতনি মুসলিমা। আল্লাহ তুমি মুসলমান হিসাবে আমারে বাঁচিয়ে রাখো, আর মুসলমান হিসাবে আল্লাহ তুমি আমার মৃত্যু দিয়া দিও। মরণের দিনটা যেন সুন্দর হয়, মরণের জায়গাটাও যেন সুন্দর হয়, এইটা আল্লাহর কাছে দোয়া করা। ঈসা নবী এই দোয়া আল্লাহর কাছে করছিল, তাই ইহুদিরা ঘরের চারদিকে ঘেরাও দিছে, ওনার গায়ে একটা ফুলের টোকা দিতে পারে নাই। ফেরেশতার মাধ্যমে নিরাপদে আল্লাহ চূড়ান্ত আসমানে উঠে আনিছে। আবার কিয়ামতের আগে তিনি জমিনে আসবেন, সিরিয়ার মসজিদের নামে ছাদে তিনি নামবেন। দুনিয়ায় আসার পরে 40 বছর গোটা দুনিয়া তিনি শাসন করবেন। কত বছর? 40 বছর সারা দুনিয়া শাসন করার পরেই তিনি স্বাভাবিক মৃত্যুবরণ করবেন। উম্মতে মুহাম্মদের লোকেরা ঈসা নবীর জানাজা পড়বে। এরপরে রওজা শরীফের পাশে একটা কবরের জায়গা আছে, ওই জায়গায় আল্লাহ নবীর পাশে ওনাকে দাফন করা হবে। কিয়ামতে আল্লাহ নবীর সাথী হইয়া আদালতের সামনে দাঁড়াবে। তাহলে জন্মের দিন ওনা সুন্দর হলো, মৃত্যুর দিনও সুন্দর হইল। আমরা যদি আমাদের মৃত্যুর দিন সুন্দর করতে চাই, আগের থেকে দোয়া করা লাগবে। কথা বোঝেন না? ঈসা নবী যেমন দোয়া করছে, সাহাবায়ে কেরাম দোয়া করতেন। হযরত ওমর আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা জাআল মাউতি ফি বালাদি রাসূলিক, আল্লাহ আমার মৃত্যুর দিনটা সুন্দর দিও, রাসূলের শহরে আমার মৃত্যু দিও। আল্লাহু আকবার। শুধু মরণের দিনটা সুন্দর চাইলে হবে না, কবরের জায়গাটাও সুন্দর চাওয়া লাগবে। মরণের দিনটা সুন্দর চাইতে হবে, কবরের জায়গাটাও সুন্দর চাওয়া লাগবে। কারণ কিছু মানুষ আছে মরতে গিয়া মদ খাইতে খাইতে মরে। কথা কোন না, রোড অ্যাক্সিডেন্টে মরে, বাইক অ্যাক্সিডেন্টে মরে, কালেমা পড়ার সময় থাকে না। কথা কোন না। আবার কিছু মানুষ নামাজ পড়া মরে। ইমাম হুসাইন কারবালার মধ্যে শহীদ হওয়ার আগে নামাজ পড়ছে। হযরত ওসমান নিজে শহীদ হওয়ার আগে কোরআন তেলাওয়াত করছে। এই যে দেখেন উত্তর কোরিয়ার বিমান ধ্বংস হইল, কদিন আগে দেখছেন না? 181 জন যাত্রী ছিল বিমানটার ভিতরে। এর ভিতরে 4-5 জন ছিল মুসলমান, বাকি সবাই ছিল খ্রিস্টান আর বৌদ্ধ। যখন এই বিমান আকাশে চক্কর দিতে লাগলো, যাত্রীরা বুঝলো যে বিমানে ত্রুটি দেখা দিছে, বিমান নিয়ন্ত্রণহীন হয়ে গেছে। পাইলট বিমান নিয়ন্ত্রণ করতে পারে না, বিমানের উপরে উঠে নিচে নামে এলোমেলো আচরণ করে। তখন মুসলমানরা জোরে জোরে কালেমা পড়তে শুরু করছে। অন্য যত যাত্রী ছিল ইহুদি খ্রিস্টান, ওরাও জোরে জোরে কালেমা পড়া শুরু করছে। কালেমা পড়তে পড়তে মারা গেছে। কি খুশনসিব, এদের আমল নামে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই। শুধু মরণের আগে কালেমা পড়ার কারণে রাসূল বলছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আল্লাহু আকবার। তাইলে মরণের দিন সুন্দর হওয়া, কোন দিন? মরণের দিন সুন্দর হওয়া। যেই দিন আপনি মারা যাবেন সেদিনটা যেন সুন্দর হয়। কালেমা পড়তে পড়তে যাইতে পারেন, হাসতে হাসতে যাইতে পারেন। আমাদের এক উস্তাদ ছিল, মরণের আগে দেখি হাসতেছে। কেন হাসতেছে? কয় রহমতের ফেরেশতা দেখা ফেলছে। কথা কোন না। আমাদের এক উস্তাদ স্যার ছিলেন, দারুস সুন্নাত মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ছিল, হামিদি সাহেব। রাত 4টায় মারা গেলেন। 2টার দিকে স্যার সিনার হুজুরকে ফোন করছে, হুজুর আমি যদি মারা যাই আপনি সকালে এসে আমার জানাজাটা পড়ায়েন। ইমাম বুখারী মরণের আগে আল্লাহরে বলছে, আল্লাহ জমিনটা আমার জন্য ছোট হয়ে গেছে, আমি এখন তোমার সাক্ষাৎ চাই। আল্লাহু আকবার। মরণটা সুন্দর হওয়া, মরণের জায়গাটা সুন্দর হওয়া। যেই জায়গায় ঘুমাইবেন ওই জায়গাটাও সুন্দর চাওয়া আল্লাহর কাছে। শুধু মরণটা সুন্দর না, জায়গাটাও সুন্দর চাওয়া। এই জন্য পারিবারিক কবরস্থানের চাইতে সামাজিক কবরস্থানের গুরুত্ব অনেক বেশি। কারণ পারিবারিক কবরস্থান মানে আপনার পরিবারের লোকজনের বাইরে এখানের কাউরে দাফন করা যাবে না। ঘুম আসতেছেনি আপনাদের? হাত তোলেন তো দেখি, হাত তোলেন, জোরে হাত তোলেন, দুটো হাত তোলেন, নাড়াচাড়া দেন, জোরে বলেন আল্লাহু আকবার। নাড়াচাড়া দেন, নাড়াচাড়া দেন, আল্লাহু আকবার,
আল্লাহ কবুল করুন, আমিন। ঘুম ভাঙছে? হ্যাঁ, পারিবারিক কবরস্থান ধরেন আপনি বানাইলেন, এইখানে আপনার পরিবারের লোক 30-35 জনের কবরের জায়গা আছে। দেখা গেল এই 25 জনের 30 জন পরিবারের সদস্যের মধ্যে 25টা ছিল বেনমাজি। এখন বেনমাজির কবরের মধ্যে যখন পিটান শুরু করবে, ফাঁসের লোক কি নিরাপদ? একজনের ঘরে যখন আগুন লাগে, পাশের লোক কিন্তু নিরাপদ না। এর পাশের ঘরে আগুন লাগছে, উনি তো ঘরে বসে তখন লেমন জুস খায় না, দোয়া ইউজ করে। কথা বলেন ঠিক কিনা? পাশের ঘরে আগুন লাগলে প্রতিবেশী যেমন নিরাপদ না, বেনমাজির পাশে ঘুমালেও প্রতিবেশী নিরাপদ না। তাহলে সামাজিক কবরস্থানে কেন? সামাজিক কবরস্থানে যদি কোনো আল্লাহওয়ালা লোক শুয়ে যায়, কোনো নেককার মানুষ শুয়ে যায়, তার পাশে যদি তোমার কবর হয়, তো ওই নেককার লোকটার ওসিলায় অনেক সময় আল্লাহর পক্ষ থেকে মেহমানদারির আয়োজন করা হয়। সামাজিক কবরস্থানে শোয়ার আগেও দোয়া করা লাগে, আল্লাহ এই কবরস্থানে তো সিরিয়াল বাই সিরিয়াল শোয়াইব, আমি যেদিন মরব আমার আগের কবরটা যেন বেনমাজির না হয়। কথা বুঝেন কিনা? আগেকার কবরগুলি এমন ছিল, এই পৃথিবীতে এমনও কবরস্থান আছে যে কবরস্থানে সবাই মুহাদ্দিস। একটা দুইটা হাদিস না, 1 লাখ করে হাদিস মুখস্থ জানে। আল্লাহু আকবার। এই কবরস্থানের মাইয়েত যারা সবাই 1 লাখ হাদিস মুখস্থ জানে। কয় লাখ? এই কবরস্থানের মাটি যিনি দান করছে, ওয়াকফ করছে, উনি শর্ত দিছে যে আমার কবরস্থানে শুইতে গেলে 1 লাখ হাদিস মুখস্থ জানতে হবে। এখন দেখা গেল কয় ঠিক আছে, কয় না না শর্ত আরেকটা আছে। কয় কি? কয় 1 লাখ হাদিস মুখস্থ জানলে হবে না, তার মূল নামটাও মুহাম্মদ হওয়া লাগবে। ওই হাদিসের রাবীর বর্ণনাকারীর নামটা মুহাম্মদ হওয়া লাগবে, অন্য নাম হইলে চলবে না। কথা বুঝেন কিনা? পূর্বে দেখা গেছে এমন মুহাদ্দিস ছিল, হ্যাঁ নাম মুহাম্মদ, তার বাবার নাম মুহাম্মদ, দাদার নাম মুহাম্মদ, 7 পুরুষের নাম মুহাম্মদ। আর আমাদের এখন কারোর নাম রাখতে গেলে বলে হুজুর এমন আনকমন নাম দেন যে তুলা রাশি দিয়া নাম আশপাশে খুঁজে না পাওয়া যায়। কথা বলেন, আনকমন নাম চাই, অথচ 7 পুরুষের নাম। আপনি এখন ইউরোপে গিয়ে দেখেন খ্রিস্টানও বাচ্চার নাম মোহাম্মদ রাখে। আল্লাহু আকবার। কারণ তারা দেখছে যে মোহাম্মদ নামের বাচ্চাগুলি সবচেয়ে বেশি মেধাবী হয়, ভদ্র হয়, নেককার হয়, নামের তাসিরের কারণে। কথা বুঝেন কিনা? তো ওই উনি শর্ত দিলেন যে 1 লাখ হাদিস জানা লাগবে, নাম কি হওয়া লাগবে। এখন দেখা গেল হেদায়া গ্রন্থকার মারা গেছে, এটা আলিয়া এবং কৌমিতে পড়ানো হয়। ওই হেদায়া গ্রন্থকার ওনার বাড়ির সামনে হলো কবরস্থানটা, তো ওনার লাশ নিয়ে গেছে। কয় না না এই কবরস্থানে দাফন করা যাবে না। কই সমস্যা কি? উনি তো 1 লাখ হাদিস না 6 লাখ হাদিস মুখস্থ জানতো। কয় 6 লাখ হাদিস মুখস্থ জানলেও হবে না, কারণ তার মূল নামটা মুহাম্মদ না। আপনারা বলতে পারেন এই শর্ত অনুযায়ী কবরস্থানে মাইয়েত আছে কতজন? ইতিহাস বলে বর্তমান আফগানিস্তানের পরের দেশটা হলো উজবেকিস্তান। ওই জায়গার সামারকান্দ নামক এলাকায় এখনো কবরস্থানটা আছে। ওই কবরে সবার নাম মুহাম্মদ, 1 লাখ হাদিস জানে এমন 1700 আলেমের কবর স্থানে আছে। ভালো মানুষের ফাঁসে নেককার মানুষের ফাঁসে কোনটা দোয়া করা লাগে, মৃত্যুর দিন সুন্দর করে চাওয়া লাগে। কথা বুঝেন কিনা? হযরত ওমর মৃত্যুর দিনে সৌন্দর্য তিনি চাইতেন। মনোযোগ আসেনি আপনাদের? ওয়াজার কিছুক্ষণ করবো ইনশাল্লাহ। ওমরের মতো লোক রাসূল বলছে লাউ কানা নাবিয়্যাম মিন বাদি লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো তো ওমর হইতো। রাসূল বলছে লিকুল্লি নাবিয়্যিন মুহাদ্দিসুন ওয়া মুহাদ্দিসে ওমর, দুনিয়ার সব নবীদের একজন মুহাদ্দিস থাকে, আমার উম্মতের মধ্যে মুহাদ্দিস হলো ওমর। মুহাদ্দিস কাকে বলে? যার কলবের মধ্যে আসমানি কথা আল্লাহ এলকা কইরা দেয়। এই ওমরের মতো লোক মরণের দিনটা সুন্দর চায়। অথচ জিব্রাইলকে রাসূল বলে জিব্রাইল আপনি আমার ওমরের ব্যাপারে কি বলেন? জিব্রাইল বলে নবী গো ওমরের ব্যাপারে আমি কি বলবো? ইয়া রাসূলুল্লাহ আমি জিব্রাইল ওমরকে যা দেখলাম, আমাকে যদি আল্লাহ নূহ নবীর হায়াত দেয়, জিব্রাইল বলতেছে নূহ নবী এই পৃথিবীতে 950 বছর হায়াত পাইছে,
ওই নূহ নবীর হায়াত যদি আমি জিব্রাইলকে দেয়া হয় আর আমি যদি ওমরের গুণ লেখা শুরু করে দেই, নূহ নবীর হায়াত শেষ হয়ে যাবে, ওমরের গুণ লেখা শেষ হবে না। এই জন্য আয়েশা সিদ্দিকা একদিন রাত্রিবেলা আকাশের দিকে তাকিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে আকাশের তারকা, এটা গোনা তো কারোর পক্ষে সম্ভব না। আকাশে অনেক তারকা গোনা পৃথিবীর মানুষের পক্ষে সম্ভব না। আপনার উম্মতের মধ্যে এমন কি কোনো ব্যক্তি আছে যার আমলও গইনা শেষ করা যায় না? আল্লাহু আকবার। আকাশের তারকা যেমন গইনা শেষ করা যায় না, আকাশের তারকা যেমন গোনা শেষ করা যায় না, আপনার উম্মতের মধ্যে এমন কি কোনো ব্যক্তি আছে যার নেক কাজ আমল নেক আমল গইনা শেষ করা যায় না? হুজুর বলেন, হ্যাঁ আয়েশা, আমার উম্মতের মধ্যে এমন ব্যক্তি আছে, আকাশের তারকা যেমন গোনা যায় না, ওই ব্যক্তির নেকের পরিমাণ এত বেশি, ওই ব্যক্তির নেক আমল গইনা শেষ করা যায় না। আয়েশা মনে মনে ভাবলেন, হয়তোবা তিনি আমার বাবা হবেন। আয়েশা বাচ্চা মানুষ, বলে নবী গো, ওই লোকটার নাম কি? রাসূল বলে, ওমর। আল্লাহু আকবার। আকাশে তারকা যেমন গইনা শেষ করা যায় না, ওমরের নেক আমল গইনা শেষ করা যায় না। আয়েশা তখন বলল, তাহলে আমার বাবার কি নাই কিছু? হুজুর বলেন, আয়েশা রে, তোমার বাবার মান তো আলাদা, তোমার বাবার শান আলাদা, তোমার বাবারে কারোর সাথে মিলানো যায় না। আয়েশা, আয়েশা, তোমার বাবা আমার সাথে গাড়ে সাউরে যে কয়দিন ছিল, আমারে কাঁধে কইরা তোমার বাবা পাহাড়ে উঠাইছে, আমারে যেন সাপে কামড় না দেয়, গুহার ভিতরে গর্তের ভিতরে পা ঢুকিয়া দিছে। তোমার বাবা আমারে রানের মধ্যে কইরা শোয়াইয়া ঘুম পাড়াইছে। তোমার বাবার গাড়ে সাওরের ওই কয়েকটা দিনের নেক আমল হাসরের মাঠে যদি এক পাল্লায় দেওয়া হয়, আর ওমরের সারা জিন্দেগির আমল যদি আরেক পাল্লায় দেওয়া হয়, তোমার বাবার ওই ৩-৪ দিনের আমলের ওজন ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার। এই জন্য হযরত ওমর আবু বকরকে বলতেন, আবু বকর, ওমরের সারা জিন্দেগি আপনি নিয়ে নেন, সারা জীবন আপনি ওমরের নিয়ে নেন, গাড়ে সাওরের ওই ২-৩ দিনের সওয়াবটা আমারে দিয়া দেন। রাসূল কত বলেছেন, আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি, তারপরে ওমরের মৃত্যুর দিনটা সুন্দর চাই। কেমন ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু? আমার প্রিয় সুধী, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন তিনি ইন্তেকাল করলেন, যেদিন তিনি ইন্তেকাল করলেন, লোকেরা যখন ওনাকে গোসল দিতে নিল, তো গোসল দিতে যাওয়ার পরে দেখে ওমরের পিঠের মধ্যে অনেক দাগ, চাবুকের দাগ, পিঠের মধ্যে অনেক চাবুকের দাগ লাইগা রয়েছে। কথা বুঝেন কিনা? অবাক হয়ে গেল যারা গোসল দিয়েছে তারা, কিরে, কার এত বড় সাহস, ওমরের পিঠের মধ্যে কে আঘাত করে? ওমরের সামনে দাঁড়িয়ে কথা বলার তো হিম্মত নাই, অথচ অদ্দজানের শাসক, তার পিঠের মধ্যে কে আঘাত করে? পরিবারের লোকেরা বলল, আমার বাবার পিঠে দুনিয়ার কোনো মানুষ আঘাত করে নাই, তবে আঘাতের দাগ কেন আসছে? পিঠের মধ্যে দাগ না, শুধু গা হয়ে গেছে। কয়, বাবার একটা জীবন ডায়েরি আছে, জীবন ডায়েরি দেখো। জীবন ডায়েরি নিয়ে দেখে ওমরের সারা জীবনের ডায়েরি। প্রতিদিন ওমর ডায়েরি মেনটেন করতেন। আমরা তো আমাদের ডায়েরির ভিতরে আজকে কয় টাকা দোকানে লাভ হয়েছে ওইটা লিখি, কার কাছে কত টাকা পাওনা ওইটা লিখি, আয় ব্যয়ের হিসাব লিখি। ওমর সকালবেলা লিখতো রাতে কয়টা নেক কাজ হয়েছে, কয়টা গুনার কাজ হয়েছে, গুনাহ করতেন না, কয়টা অপছন্দনীয় কাজ হয়েছে। সন্ধ্যার সময় ডায়েরিতে লিখতেন সারাদিন কয়টা নেক কাজ হয়েছে, কয়টা গুনাহ অপছন্দনীয় কাজ হয়েছে। যদি দেখতেন যে গতকালকের নফল নামাজ রাত্রে বেশি ছিল, আজকে কইমা গেছে, গতকাল 60 রাকাত 80 রাকাত পড়ছেন নফল নামাজ, আজকে হলো 50 রাকাত, আমল কইনামা গেল কেন? ওমর বেদ দিয়া নিজের পিঠে নিজে আঘাত করতেন, নিজে শাসন করতেন, নিজের পিঠে নিজে আঘাত করতেন, চাবুক দিয়া নিজে পিটাইতেন, বলতেন, এই আজকে আমল কইমা গেল কা? আল্লাহু আকবার। আজকে নেকের পরিমাণ কইমা গেল কেন? নিজে শাসন করতো। আমার প্রিয় সুধী, সেই ওমরও মৃত্যুর দিনটা সুন্দর চাইছে, তাহলে আমাদের মরণের দিন সুন্দর হোক আমরা চাই কি? ইনশাআল্লাহ।
জন্মের দিন সুন্দর হওয়া, মৃত্যুর দিন সুন্দর হওয়া। 3 নম্বর ঈসানও বেচাইছে আল্লাহ হাসরের দিনটাও যেন সুন্দর হয়। সুতরাং কেউ যদি নেক আমল করেন আর আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ হাসরের দিনটাও আমার সুন্দর বানায়ও, এমন লোকদের সাথে হাসরে আমার উঠাইও যারা নেককার, দিনদার, বেনমাজি, বেরোজদারি, গাঁজাখোর, ইয়াবাখোর লোকদের সাথে আমার হাসর কইরো না। আলমার উম্মা আমান আহাব্বা, দুনিয়াতে যে যারে ভালোবাসবেন হাসর হবে তার সাথে। এখন আপনার চারপাশের বন্ধু বান্ধব কারা আপনি একটু দেখেন, আড্ডা দেন কাদের সাথে, সময় কাটান কাদের সাথে, হাসরে কিন্তু ওদের সাথে উঠবেন। যতই দোয়া করেন দুনিয়াতে সম্পর্ক যার সাথে, হাসর উঠবে তার সাথে। কারণ আপনার সম্পর্কটা কার সাথে কাটতেছে দেখেন। যদি মুজালিসাতুস সালিহিন, নেককার, দিনদার, মুত্তাকি, মুখলিস মানুষের সাথে যদি আপনার সম্পর্ক যোগাযোগ থাকে, হাসরে আল্লাহ তাদের সাথে উঠিয়ে দিবেন। আল্লাহু আকবার। ভালো মানুষের সাথে হাসর হোক আমরা চাই না ইনশাআল্লাহ। নেককার লোক যারা আল্লাহর দিন চায়, যুবকেরা আর কি চায়, আর কাদের পতাকা তুলবা? কখনো ধর্মনিরপেক্ষ মতবাদের ফতোয়া, কখনো জাতীয়তাবাদের পতাকা, কখনো সমাজতন্ত্রের পতাকা, কখনো কমিউনিস্টদের পতাকা, কখনো মানবরচিত আইনের পতাকা, আর কত মানুষের পতাকা তুলবা? এবার ইসলামের পতাকা উড়াবার জন্য প্রস্তুতি নাও। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, পারা যাবে ইনশাল্লাহ। কোরআনের পতাকাটা হাতে নাও, তাহলে হাসরটা হবে কোরআনওয়ালাদের সাথে। দেওবন্দ মাদ্রাসার পাশে এক লোক মরণের আগে ওসিয়ত করে যে আমি মারা গেলে রাস্তার পাশে আমার কবর দিও, আমার পারিবারিক কবরস্থানে দিও না। কই কেন? ছাত্ররা যে আসে যায় ওদের জুতার আওয়াজ যেন আমি কবরে বসে শুনতে পাই। কবি নজরুল মসজিদের পাশে কবর চাইছে কেন? মুসল্লিদের জুতার আওয়াজ শোনার জন্য। একটা উসিলা তালাশ করা লাগে, একটা বাহানা তালাশ করা লাগে। হাসরে যে আল্লাহ তোমারে বাঁচাইব, তুমি বাঁচবা কেমনি? সম্পর্কটা কার সাথে? জীবনে স্লোগান দিছো কাদের পক্ষে? মিছিল করছো কাদের পক্ষে? আন্দোলন করছো কাদের পক্ষে? রক্ত দিছো কাদের জন্য? কথা বলে না। সংগ্রাম করছো কাদের জন্য? আল্লাহর দ্বীনের জন্য কি করছো? এই জন্য যুবকেরা, ইসলামের সোনালী ইতিহাস আজ পর্যন্ত পৃথিবীতে যারা বিপ্লব ঘটাইছে সবাই যুবক ছিল। 17 বছর বয়সে মোহাম্মদ বিন কাসেম এই হিন্দুস্তান বিজয় করে ফেলছে। আল্লাহু আকবার। রসুল আবু বকর ওমরের উপস্থিতিতে হযরত ওসামাকে সেনাপতির দায়িত্ব দিয়েছে, বয়স 18 বছর। সুবহানাল্লাহ। কত বছর? 18 বছর। যুবকদেরকে রসুল, হযরত আত্তাবকে রসুল মক্কার গভর্নর বানাইছে। আবু বকর ওমরের যুগে যুবকদেরকে সবচেয়ে বেশি দায়িত্ব দিতেন, এরা ভূমিকা পালন করতে বেশি, কারণ যুবকদের শরীরে জজবা বেশি। কথা বলে না কি বেশি? শেষ কথা বলছি, বদরের যুদ্ধের মাঠ, রসুল্লাহ সাহাবীদের সব সোজা করতেছে। কি সোজা? কাতার সোজা করতেছে। এই কাতারের মাঝে একটা যুবক ছেলে আছে, ও কাতার ভাঙ্গা বুকটা সামনে দিয়ে নেয়। কথা কয় না। অনেক সময় দেখবেন যদি দৌড় খেলার আয়োজন করা হয়, যাকে ভিতরে জজবা বেশি, হেরা একটি বেশি অ্যাডভান্স হয়ে যায়। এই যুবক মুজাহিদদের কাতারের মধ্যে দাঁড়াইছে, কিন্তু যুবক বারবার সামনে যায়। তো রসুল্লাহ তারে বারবার পিছনে দেয়, এই পিছনে যান, কাতারে দাঁড়াও, সোজা হয়ে দাঁড়াও, কাতার সোজা করো, কাতারের সামনে যাবা না। একবার রসুল দিলেন, দুইবার দিলেন। এরপরে যখন তৃতীয়বার ছেলেটা কাতার ভাঙছে, তো রসুলের হাতে একটা লাঠি ছিল বদরের যুদ্ধে। কি ছিল? এই লাঠি দিয়ে রসুল্লাহ ছেলের বুকটার মধ্যে লাঠিটারে ঠেকাইয়া লাঠি দিয়ে একটা গুতা দিয়া কয়, এই পিছনে যাও, কাতার বন্দি। সুবহানাল্লাহ। হাতের লাঠি দিয়া ওর বুকের মধ্যে ঠেকাইয়া একটু গুতা দিয়া বলছে, কাতারে সোজা হও। সাহাবী যদিও যুবক মানুষ, বুদ্ধিমান, অত সাহাবী সুযোগ পাইয়া গেছে, দাঁড়িয়া বলে, রাসূলুল্লাহ আপনি আমারে কিন্তু কষ্ট দিচ্ছেন, আপনি আমারে ব্যথা দিয়েছেন, লাঠি দ্বারা আঘাত করেছেন। ইয়া রাসূলুল্লাহ আমি কিন্তু ব্যথা পাইছি। তাৎক্ষণিক আল্লাহর নবী দৌড়ে আসলেন সাহাবীর সামনে, নিজের জামাটা খুইলা দিলেন, চাদরটা সরিয়ে ফেললেন, লাঠিটা সাহাবীর যুবক সাহাবীর হাতে দিয়া বলছে, সাহাবী রে, এই লাঠিটা আমি যেই পরিমাণ তোমার বুকের মধ্যে ধাক্কে দিয়া, গুতা দিয়া, আঘাত দিয়া কষ্ট দিছি,
তুমিও এই লাঠিটা আমার বুকের মধ্যে লাগাইয়া আমরা সেই পরিমাণ কষ্ট দাও, ব্যথা দাও, যন্ত্রণা দাও। তুমি কষ্ট পাইছো, কষ্টের কারণে কিয়ামতে আল্লাহর আদালতে আমারে আসামি বানায়ও না। তোমার কষ্টের প্রতিশোধ এখনই নাও। এই নাও লাঠি, আমার বুকের মধ্যে লাগাইয়া সমপরিমাণ আঘাত দাও। সাহাবী হাতে লাঠি নিছে, আল্লাহর নবী চাদর খুইলা বুকটা পাইতা দিয়া দাঁড়িয়ে গেছে। সাহাবী তাৎক্ষণিক লাফ দিয়ে আইসা নবীর বুকের সঙ্গে নিজের বুকটা লাগিয়ে দিছে। আল্লাহর নবীর খালি বুকের সঙ্গে নিজের বুকটার লাগায় একটা ঘষা দিয়ে কইয়া রাসূলুল্লাহ, রাহমাত লিল আলামিনের শরীরে আঘাত করতে পারে পৃথিবীতে এমন ক্ষমতা কারোর আছে নাকি? তবে হে নবী, আপনার বুক চামড়ার সঙ্গে আমি আমার চামড়াটা একটা ঘষা দিয়া রাখলাম, কারণ কিয়ামতের ময়দানে আমল আল্লাহ খুঁজে না পাইলে চামড়ার মধ্যে জাহান্নামের আগুন লাগাবে। কথা কয় না? চামড়া যখন পুইরা যাবে তো নতুন করে আবার চামড়া দিয়ে আল্লাহ আগুন লাগাবে। আমি তো জাহান্নাম থেকে বাঁচার জন্য তেমন কোনো নেককার সংগ্রহ করতে পারি নাই। এখন যদি আমি মইরা যাই তো আমি আপনার চামড়ার সাথে আমার চামড়াটা একটা ঘষা দিয়ে রাখলাম। কিয়ামতের ময়দানে আল্লাহরে বলবো, আল্লাহ রাহমাত লিল আলামিনের বুকের সাথে আমার বুকের চামড়াটা লাগছিল, ওইটার বিনিময়ে আজকে তুমি জাহান্নামের আযাব থেকে আমারে বাঁচিয়ে দাও। আগের যুবকেরা বাবাইয়া বা গাজা নিয়ে ঘুরে নাই, উসিলা খুঁজতো যে কোন উসিলায় জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়। কথা বলে না? আমাদের সমাজের যুবকেরা যদি কোরআন নিয়ে দৌড়ে, আপনারা খুশি হবেন তো ইনশাআল্লাহ। 2 দিন ব্যাপী মাহফিলে যুবকদের প্রতি আহ্বান রাইখা গেলাম, তোমরা কোরআন নিয়ে ঘুরো, আল্লাহ তোমাদের দুনিয়া আখিরাত সুন্দর করে দিবে। তাহলে আমরা সালামত চাইব কয় দিনের? জন্মের দিন সুন্দর হলে জিন্দিগি সুন্দর, মৃত্যুর দিন সুন্দর হলো বারজাখে জীবন সুন্দর, হাসরের দিনটা সুন্দর হলে জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে।